যে মতুয়া সমাজ হচ্ছে বাংলাদেশ থেকে তাদের ঘর বাড়ি জমি সম্পত্তি ফেলে পালিয়ে আসা একটা উদ্বাস্তু সমাজ। বিধানচন্দ্র রায় তাদেরকে থাকার জায়গা দিয়েছিলেন, তাদেরকে ঘর ব্যবস্থা করেছিলেন, স্কুল দিয়েছিলেন, কলেজ দিয়েছিলেন, রুটি দিয়েছিলেন, রুজি দিয়েছিলেন। সেই আমলে মনে করে দেখুন, সেই মতুয়া সমাজের জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে এসআইআর এর কারণে। শুভেন্দু অধিকারীর ডেপুটেশন ঘিরে ধুমধুমার পরিস্থিতি। এরই মাঝে অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে ইলেকশন কমিশন অভিযান, রীতিমতো ডঙ্কা নিয়ে পথে নামেন মতুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মিছিলে একদম সামনের সারিতে হাঁটেন কংগ্রেস নেতা। এই মিছিলে সামনের সারিতে রয়েছেন এবং সামনের সারিতে এই মিছিলে অংশগ্রহণ করেছেন মতুয়াদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলিকে সামনে রেখেই মূলত এই মিছিল। মতুয়া উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কলেজ স্কয়ার থেকে শুরু হয় মিছিল। গণেশচন্দ্র এভিনিউতে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। পরে অবশ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন অধীর চৌধুরী। তার কথায় মতুয়া সম্প্রদায়ের প্রায় 1.5 কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। স্থানীয় ডিএমরা মনে করলেই সমস্যা মিটিয়ে দিতে পারে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে দিতে পারে। এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায়, এদের কাছে শিডিউল কাস্ট সার্টিফিকেট দিতে পারে, তাহলে এরা স্যারে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। ইনি বলছেন আমি তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী চলছে, আমি দেখো ভোটার লিস্টে কাদের নাম আছে নাই এবং কাদের নাম এলিজিবল। কিন্তু মতুয়াদেরকে এবং এসআইআর কে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে। একটাই দাবি, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। 2024-এর ভোটার তালিকাকে মান্যতা দিতে হবে। মতুয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মতুয়াদের। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।